বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে আজকেও বৃষ্টি হয়েছে এবং চলছে এই মুহূর্তে। আমরা যদি একটু এলাকাগুলো দেখে নিই তাতে করে দেখতে পাচ্ছি যেটা যে সিউড়ির দিক থেকে, অর্থাৎ বীরভূমের সিউড়ি, রামপুরহাট, এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিপাত চলবে সেরকম দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি পুরুলিয়া থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বৃষ্টিপাত পাচ্ছেন কিনা, কারণ পুরুলিয়াতেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে পরিমাণে মেঘ রয়েছে এবং পুরুলিয়াতেও দু একটা জায়গাতে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এই মুহূর্তে। পাশাপাশি আমরা যদি বাঁকুড়ার খাদরার দিকে চলে যাই সেখানেও কিন্তু একটু আধটু বৃষ্টিপাত রয়েছে এবং হবে কিছুক্ষণের মধ্যে সেরকম দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা যদি একটু দেখি, একটু নিচের দিকে নেমে যাই তাতে করে দেখতে পাচ্ছি উড়িষ্যার দু একটা উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিপাত রয়েছে এই মুহূর্তে। আর গোটা বাংলাদেশ জুড়ে, বাংলাদেশের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি বৃষ্টি শুধু নয়, বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু বাজও পড়ছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো আর কোথায় কিরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে না রয়েছে সেই দিকে একটু তাকাবো। আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি যে বৃষ্টির মোড়ে আমরা চলে এলাম এবং বৃষ্টির মোড়ে এসে গিয়ে আমরা একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে, মোটামুটিভাবে বৃষ্টির সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে সেই দিকে আমরা একটু তাকিয়ে নেব। তো দেখুন, আমরা ঠিক এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টি রয়েছে। পাশাপাশি একটু যদি এগিয়ে যায় এবং দেখে নিই তাতে করে দেখা যাচ্ছে যে আজকে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এই মোড়ে বৃষ্টিপাত খুব একটা দেখাচ্ছে না। বৃষ্টিপাত কোথায় রয়েছে না ত্রিপুরাতে বৃষ্টিপাত হবে একটু পরে। পাশাপাশি আমরা আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে, আর বাংলাদেশের রংপুরের দিক থেকে, আসামের গোয়ালাপাড়া এই সমস্ত এলাকায়, গুয়াহাটির দিক থেকে, তেজপুরের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি। পাশাপাশি মেঘালয়েরও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা অতটা পাচ্ছি না। আমরা প্রবেশ করেছি আস্তে আস্তে রাত্রি 3টের দিক করে, অর্থাৎ 14 তারিখ শুক্রবার। তাতে করে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরে যেমন বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গের 2 দিনাজপুর সঙ্গে একদম গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদাতে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম রয়েছে। পাশাপাশি বাংলাদেশের গোটা রংপুর, যেমন বললাম, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকা, অর্থাৎ ওভারঅল কিন্তু উত্তরবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত আমরা দেখলাম। আমরা শুক্রবার দিন একদম সকাল 9টার দিক করে প্রবেশ করেছি। সকাল 9টার দিক করেও কিন্তু দেখা যায় যেটা উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও একটু আধটু বৃষ্টিপাত রয়েছে ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকা, ময়মনসিংহের দিক থেকে। কিন্তু বাকি অন্যান্য জায়গাতে সেভাবে বৃষ্টিপাত এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, হয়তোবা পরবর্তী সময় পাওয়া যেতে পারে। আমরা প্রায় বেলা 4টে অবধি পৌঁছে গেলাম। বেলা 4টে অবধি পৌঁছে গিয়ে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দু এক পশলা বৃষ্টিপাত ছোঁয়া পাওয়া যাচ্ছে। কোথায় না ভগবানপুর, বাজকুল, সবং, ময়না এই সমস্ত এলাকার দিক থেকে একটু আধটু পাওয়া যাচ্ছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দু একটা জায়গাতে। এছাড়া কিন্তু আর খুব একটা কোথাও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না, তবে বৃষ্টিপাত পাওয়া যাবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই। তো আমরা একটু এগিয়ে গেলাম আর একটু দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন, আমরা ওভারঅল শুক্রবার দিন রাত্রি 9টার দিক করে প্রবেশ করলাম, উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখতে পেলাম, আর পেলাম না। এবার একটু ঝটপট এগিয়ে যাই আর কি কোথায় কি সম্ভাবনা রয়েছে। দেখুন, ঝটপট এগিয়ে গেলেও আমরা পাচ্ছি যেটা দক্ষিণবঙ্গে কিন্তু মারাত্মক ঝেঁপে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। যেটুকু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে, একটু আধটু নয়, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জায়গাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আসামের দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। কবে পাওয়া যাচ্ছে না, মঙ্গলবার দিন 18 তারিখ একটু ঝেঁপে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিকে। তার আগে কিন্তু এখানে বৃষ্টিপাত দেখাচ্ছে না। হ্যাঁ, মঙ্গলবারের পর থেকে আবার আমরা পাচ্ছি, বুধবার, বৃহস্পতিবার টুকটাক বৃষ্টিপাত পাচ্ছি। তার আগে কিন্তু খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। এবার মঙ্গলবার কত তারিখ বললাম, 18 তারিখ নাগাদ। 18 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। তার আগে কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না। তা বলে যে বৃষ্টিপাত হবে না এমনটা নয়, কিন্তু বৃষ্টিপাত হবে। দেখুন, আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকে যদি যাই এবং একটু দেখে নিই যে আগামী 3 দিন কোথায়, আগামী 3 দিনের মধ্যে বা আগামী 24 ঘন্টার মধ্যে প্রথমে একটু দেখি। আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যদি বৃষ্টিপাত খোঁজা যায় সেক্ষেত্রে আমরা পাচ্ছি কোথায় না বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বেলডাঙ্গা এই সমস্ত এলাকার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে এদিকে আমরা পাচ্ছি খড়গপুর, গোপীবল্লভপুর, বেলদা, জলেশ্বর, অর্থাৎ আমরা উড়িষ্যার দিকেও ঢুকে যাচ্ছি। এদিকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া বৃষ্টিপাত অন্যান্য জায়গাতে মারাত্মকভাবে নেই, হালকা একটু আধটু হলেও হতে পারে। তো সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যদি 5 দিনে দেখি, আগামী 5 দিনে চিত্রটা প্রায় একই রকম। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাত রয়েছে সামান্য পরিমাণে।
যে পরিমাণে হওয়ার কথা ছিল সেটা নেই। তবে 10 দিনে যখন দেখতে পাচ্ছি, 10 দিনের মধ্যে কি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। আগামী 12 ঘন্টার মধ্যেও কিন্তু চিত্রটা প্রায় একই রকম থাকবে। আগামী 12 ঘন্টা তো 24 ঘন্টা দেখে নিয়েছি, আর 12 ঘন্টা দেখছি না। এবারে দেখুন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেঘের দিকে। মেঘের দিকে কিন্তু খুব ভালো করে দেখাবেন। মেঘেই এখন বলে দেবে বৃষ্টিপাত হচ্ছে কিনা বা হতে পারে কিনা। কারণ স্থানীয়ভাবে কালকে যেমন বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টি হয়েছিল সন্ধ্যের দিকে, আজকেও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সেরকমই আমরা একটু তাকাবো যে কি হতে পারে বা না হতে পারে সেই দিকে। যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখি যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন আমরা দেখছি যেটা রাত্রি 9টা-10টার দিক করেও কিন্তু পাওয়া যাচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলো তো রয়েইছে কমন। আমরা মেনলি যেটা ফোকাস করবো পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের খুলনার দিকটা। সেখানে কি কোন রকম মেঘ পাওয়া যাচ্ছে, ভারী মেঘ। আমরা ভারী মেঘ কিন্তু আজকে রাত্রি 12টা অবধি পৌঁছে গেলাম, আপনি দেখতে পেলেন কোথাও মেঘ? ভারী মেঘ কিন্তু সেভাবে পেলাম না। এবারে হয়তো বা এই 50%-এর মেঘের ভিত্তিতে যদি দু একটা জায়গাতে বৃষ্টিপাত হয়তো একটু আধটু হতে পারে, কোথায় না দীঘার দিক থেকে, মন্দারমণির দিক থেকে। তবে সেই সম্ভাবনাটা খুবই কম। এবার আমরা একটু চলে যাই আর একটা জায়গাতে। তো স্থানীয়ভাবে বৃষ্টির জন্য আমাদেরকে মেনলি যেটা দেখতে হয় সেটা নিচু মেঘ। নিচু মেঘের দিক থেকে আমরা যদি দেখি যে কোথায় কিরকম মেঘ জমছে, তাতে করে আমরা আরো পরিষ্কার একটা ধারণা পেতে পারবো যে আজকে সন্ধ্যেবেলার দিকে কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। দেখুন নিচু মেঘে কিন্তু যেটা দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্র অনুসারে একরকম, আর নিচু মেঘের এখানেও চিত্র একরকম। যাই হোক আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে নিচু মেঘ কোনো রকম আসার সম্ভাবনা রয়েছে কিনা। এটা তো পুরোপুরি প্রেডিকশন যে আসার সম্ভাবনা রয়েছে কিনা। আমরা প্রবেশ করলাম অনেকটা সময় অবধি, প্রায় ভোর অবধি প্রবেশ করে গেলাম। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা নিচু মেঘের দেখা পেলাম না। এবারে একদম 0%। এবারে যদি বৃষ্টিপাত কিভাবে হতে পারে আমি বলছি আপনাকে। স্যাটেলাইট চিত্রতে চলে গেলাম। দেখুন এইদিকে কিছু বৃষ্টি রয়েছে যদি আমরা দেখি। দেখুন জামশেদপুরের দিক থেকে বৃষ্টিপাত কিছু রয়েছে। এবারে এদিকের মেঘের একটু ছোঁয়া যদি এদিক দিয়ে উড়ে আসে, তাতে করে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিউড়ি টিউড়ির দিক থেকে এত দুটো আসবে না। ওভারঅল কিন্তু এরকমভাবে যদি একটু আধটু বৃষ্টিপাত হয়তো হতে পারে কালকের মতন। আদারওয়াইজ কিন্তু খুব একটা মারাত্মক সম্ভাবনা কিন্তু আজকে দেখতে পাওয়া গেল না। আর বঙ্গোপসাগরের দিকে যদি তাকায়, সেখানেও কিন্তু ভালো মাত্রায় নিম্নচাপ রয়েছে। এবার আমরা একটু তাকিয়ে নেব দমকা বাতাসের দিকে এবং তাতে করে দেখে নেব যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কোনো রকম বাতাস প্রবেশ করছে কিনা। দেখুন বাতাস প্রবেশ করছে যে মারাত্মকভাবে এমনটা কিন্তু নয়। আমরা যদি একটু এগিয়ে যাই, হ্যাঁ একটু বাতাস ঢুকছে কোথায় না হলদিয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিক থেকে এবং সাউথ 24 পরগনার দিক থেকে 40 থেকে 42 কিলোমিটার বেগে একটা হালকা বাতাস দিচ্ছে এই পর্যন্ত। তো যারা রয়েছেন এই সমস্ত এলাকায় বসবাস করেন তারা বুঝতে পারবেন। তবে সব জায়গাতেই যে রয়েছে এমনটা কিন্তু নয়, কারণ একদম সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়েই রয়েছে। আমি এই কারণে হলদিয়াই বললাম স্পেসিফিক্যালি। ওভারঅল কিন্তু পূর্ব মেদিনীপুরে পাওয়া যাবে, তবে কোলাঘাটে বসে হয়তো অতটা ফিল করতে পারবেন না। এবারে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা পাচ্ছি যেটা নিম্নচাপের যে বাতাস প্রবেশ করার যে জায়গাটা, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে সেভাবে নেই। দেখুন বাকি অন্যান্য জায়গাতে বৃষ্টিপাত চলছে বা বিভিন্ন রকম ভাবে। এবারে দেখুন আর একটা জিনিস ঘটনা ঘটছে। আমরা যদি একটু এগিয়ে যাই, কালকে কিন্তু একটা চিত্র দেখতে পাচ্ছি। এদিকে গয়া, ধানবাদের দিক থেকে, রাঁচির দিক থেকে কিন্তু একটা বাতাস আসছে এবং সেটার বেগ 45 থেকে 46 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে যে এই দিকে যদি মেঘ জমে, সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে এইদিকে আসতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দু একটা জায়গাতে সেই মেঘের তাড়নায় বৃষ্টি হলেও হতে পারে। ওভারঅল কিন্তু এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, খুব কঠিন সিচুয়েশন। বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি ভাগ্য ভালো হয় তো বৃষ্টিপাত পাওয়া যাবে। তো একটু এগিয়ে গেলাম এবং দেখে নিলাম যেটা যে ওভারঅল কিন্তু একটা নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং এই নিম্নচাপের পরিস্থিতি যখনই প্রবেশ করে যাবে পশ্চিমবঙ্গে, তখনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হবে। এবার আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটার দিকে দেখে নেব যে মিড ডে রিপোর্টই এখনো পাচ্ছি এখনো পর্যন্ত, অর্থাৎ এখনো পর্যন্ত বলতে পারেন আমরা ইভিনিং এর রিপোর্ট পাচ্ছি না। নর্থ বেঙ্গলে যদি দেখি আমরা ওভারঅল কিন্তু প্রথমেই দেখছি আমরা সাউথ বেঙ্গল। সাউথ বেঙ্গলে যদি আমরা দেখি, তাতে করে দেখা যাচ্ছে যেটা আজকের মিড ডে রিপোর্ট অর্থাৎ মধ্যাহ্নকালীন রিপোর্ট, তাতে করে বলা হচ্ছে যে বৃষ্টিপাতের সেই একই রকম ওভারঅল সম্ভাবনা রয়েছে। কাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। হুগলিতে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুরে আজ থেকেই বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন রকম, বোঝাই যাচ্ছে না, কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও বিভিন্ন রকম। এখানে যদি দেখি আমরা, সেখানে প্রায় ঝোড়ো হওয়ার সতর্কতা দিয়ে দিয়েছে, আর কিছু নেই। আর যদি সাউথ বেঙ্গলটা একটু দেখে নিই, সাউথ বেঙ্গল, এটাও সাউথ বেঙ্গল। তো
তো যাই হোক, আমরা ওভারঅল একই রকম পেয়ে গেলাম, নর্থ বেঙ্গলটা আর দেখলাম না ইচ্ছা করে। তো আমরা যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে যেটা, যে ওভারঅল কিন্তু বৃষ্টির সম্ভাবনা এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আর তাপমাত্রার দিকটা যদি একটু ফোকাস করে নিই যে কালকে টেম্পারেচার কীরকম থাকবে, তো তাতে করে আমরা একটু পরিষ্কার বুঝতে পারবো যে দেখুন শুক্রবার দিন প্রবেশ করলাম, শুক্রবার দিন ঠিক 2টোর দিক করে টেম্পারেচার কালকে কিন্তু আজকের তুলনায় বেশি গরম থাকবে, সেরকমই দেখা যাচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর আমরা যদি চলে যাই বাঁকুড়া পুরুলিয়ার দিকে, সেখানে 44 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পাচ্ছি। অর্থাৎ আজকের তুলনায় কিন্তু কালকে আরও বেশি গরম থাকবে। এবং বাংলাদেশের দিক থেকে যদি তাকাই আমরা, সেখানেও বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে, বিশেষ করে গোটা মেহেরপুরের দিক থেকে, গোটা রাজশাহী বলবো না, অনেকটা রাজশাহী যে পড়ে যদিও, রাজশাহী, মেহেরপুর, খুলনা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু গরমের মাত্রাটা ভালোই থাকবে। গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকেও গরমের প্রভাবটা ভালো থাকবে। বাকি অন্যান্য জায়গাতে অগরমের প্রভাব অতটা থাকবে না, একটু কম থাকবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, আর কারা কারা বৃষ্টি পাচ্ছেন কোন কোন জায়গা থেকে, সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অতি অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না।